আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বিরোধী জোটের চেহারাটা ঠিক কি রকম হতে চলেছে? হুমায়ুন কবির তিনি বলছেন 15ই ফেব্রুয়ারির মধ্যে জোটের সঙ্গী কারা জানতে পারবে বাংলা। তিনি বলছেন কেউ সদর্থক আলোচনার মধ্যে দিয়ে 2-4 দিন সময় চাইলে ঠিক আছে। মিমের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। সিপিএম এর তরফে মিমকে ঘিরে আপত্তি আছে বলে দাবি করছেন হুমায়ুন কবির। আমি 15ই ফেব্রুয়ারির মধ্যে কারা কারা আমাদের জোটে সঙ্গী হবে বা আমি কার সঙ্গে সঙ্গী হব সেটা বাংলার মানুষ জানতে পারবে। যদি কোনো পার্টির তরফ থেকে কোনো সদর্থক আলোচনার মধ্যে কেউ 2-4 দিন টাইম এক্সটেন্ড করতে চায় সেটা তো বিবেচনাধীন, বা কারোর সঙ্গে ফাইনাল না। বিমের যিনি সর্বোচ্চ নেতৃত্ব তেনার সঙ্গে আমার কথা হয়েছে। মিমের সঙ্গে আপনার কথা চলছে, এদিকে আব্বাস সেলিমের সঙ্গেও আপনি বৈঠক করেছেন, একবার নয় 3-3বার বৈঠক করেছেন। সুতরাং তাদের তরফ থেকে মিমকে মেনে নেওয়া মানে পসিবল, মানে এটা আপনি কথা হয়েছে? না, ওনাদের আপত্তি রয়েছে। কাদের আপত্তি? সিপিএম। যে সিপিএম এর তরফ থেকে মিমকে ঘিরে আপত্তি হচ্ছে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি অপশন হয় তাহলে সিপিএম এবং মিম কাকে বাঁচবেন? না, সিপিএম যদি আমার সঙ্গে জোটে থাকে তাহলে সিপিএম একটা বড় দল, সেই দলের আমি সদ্য একটা দল করেছি, সেই দলের নেতৃবর্গর সম্মানার্থে বা তাদের কোনো নীতি বিরোধী কোনো কাজ আমি করতে যাব না। তিনারা যদি নিষেধ করেন তাহলে আমি সেটা ভেবে দেখব, কিন্তু আমার যে সিট শেয়ারিং থাকবে সেখান থেকে সিট আমি ওয়াইসি সাহেবকে দিতে পারি, কারণ ওনাদের খুব বেশি সিটের লড়ার ডিমান্ড এই রাজ্যে নেই। আমরা আইএসএফ ওনারা এবং আমার সঙ্গে উনি কংগ্রেসকেও দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু যা বোঝা যাচ্ছে তাতে কংগ্রেস সর্বভারতীয় দল, তাদের নেতা সর্বভারতীয় নেতা বা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বা তাদের রাজ্যের পর্যবেক্ষক বা অবজারভার গোলাম মীর সাহেবদের কি ইচ্ছা সেটা তো আমি বলতে পারবো না। মানসিকভাবে যদি কেউ প্রস্তুতি থাকে তো সেই প্রস্তুতিটা 2 ঘন্টার আলোচনাতেই ইমপ্লিমেন্ট হয়ে যেতে পারে। 15ই ফেব্রুয়ারির মধ্যে যদি কেউ ফাইনাল না করে তো আমি আমার প্রস্তুতি পুরোপুরি প্রস্তুত আছি। আমি 182টা আসনে আমি একাই জনতা উন্নয়নের পার্টির প্রতীকে আমি লড়াই করব। হুমায়ুন কবির যখন এই কথা বলছেন তখন নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবির প্রসঙ্গে বলছেন, হুমায়ুন কবিরের কিছু বক্তব্য ছিল আমরা তার বিরুদ্ধে। 31শে জানুয়ারি তার বক্তব্য থেকে ফিরে এসেছেন এবং ভুল মেনেছেন। আগামী দিনে কি হবে তা জানানো হবে, বার্তা নওশাদ সিদ্দিকীর। হুমায়ুন সাহেবের বিগত দিনে কিছু বক্তব্য ছিল, সেই বক্তব্যতে আমি এবং আমাদের পার্টির এর বিরুদ্ধে আমরা জানিয়েছিলাম যদি এই বক্তব্য তিনি প্রত্যাহার করেন তাহলে আলোচনা করব। 31শে জানুয়ারি তিনি তার বক্তব্য থেকে ফিরে এসছেন, এটা তিনি একটা তার পরিচয় দিয়েছেন যে তিনি তার বিগত দিনে যে বক্তব্য দিয়ে তার ভুল হয়েছিল। স্বাভাবিকভাবে 31শে জানুয়ারি দিয়েছেন, 31শে জানুয়ারি প্রোগ্রাম ছিল, যতক্ষণ না দিচ্ছেন তিনি তার স্টেজে আমাদের প্রতিনিধি দেখতে পাবেন না। আগামী দিনে কি হবে আমাদের পরের রাজ্য কমিটি মিটিংয়ে বসে আমরা আপনাদের বলতে পারি। 26-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট নয় বুঝিয়ে দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলছেন কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। 1 বছর ধরে বলে এসেছি কংগ্রেস অবস্থান স্পষ্ট করুক, কিন্তু তারা এখনো সেটা করেনি। কি বলছেন মোহাম্মদ সেলিম দেখাবো। 2021 আপনারা কংগ্রেসের সঙ্গে গেছিলেন, কংগ্রেসের সঙ্গে এবার আপনাদের অবস্থান? হ্যাঁ, এটাই বলছি। তাহলে আমরা গত পুজোর পর থেকেই বাম ফ্রন্টের যারা শরিক তাদের সঙ্গে আলোচনা করছি, 4 দফা আলোচনা হয়ে গেছে, এবার একটা ফাইনাল স্টেজে আছে। এবং সেখানে দাঁড়িয়ে, কারণ অন্য কারোর সঙ্গে কথা বলার আগে তো আগে নিজের ঘর গোছাতে হয়, তাহলে সিপিআইএম তারপরে বামফ্রন্ট, তারপরে এটা বামফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী বামফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি। সবটা আলোচনা সম্পূর্ণ হয়নি, কারণ এই আলোচনাগুলো আমি করছি না। আমরা সিপিআইএমের লিবারেশনের সঙ্গে কথা বলেছি এবং তারা একমত, তারা বামফ্রন্টে থাকবেন না, কিন্তু বামফ্রন্টের সহযোগী হিসেবে আমাদের সমর্থনে, এবং তারা আমাদের সমর্থন করবেন। আমরা একসঙ্গে এই বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য লড়ব। 1
আসনটা নিয়ে দু একদিনের মধ্যে আমরা বসলে এরপরে যেদিন বসবো আমরা সেদিন ফাইনাল হয়ে যাবে, কিন্তু যতক্ষণ না বাম শরিকদের সঙ্গে হচ্ছে, তা বাম শরিক বাইরে যারা আছে তাদের সঙ্গে তো করতে পারবো না, এই জন্যই আটকে আছে। এরপরে বামের বাইরে যে অংশ আছে তার মধ্যে ইতিমধ্যে আইএসএফের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারাও নীতিগতভাবে সম্মত হয়েছে যে বামদের সঙ্গেই লড়বে তারা, এবং তাদের সঙ্গে এটাও আমরা বলেছি যে আর কে আসবে না আসবে এটা কোনো শর্ত থাকবে না। বামফ্রন্টের শরিকদের যেরকম বলেছি, আইএসএফকে সেরকম বলেছি, আইএসএফও সেরকম বলেছে যে কে আসবে না আসবে তার সঙ্গে আমাদের এরকম কোনো নিঃশর্ত হবে, শুধু ইস্যু ভিত্তিতে, বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান থেকে। এরপরে কংগ্রেস। এবার কংগ্রেসের মুশকিল হচ্ছে, এখনও পর্যন্ত আমাদের যা খবর আছে, বিভিন্ন দল, যে ছোটো ছোটো দল আছে তারাও চিঠি লিখেছে বামফ্রন্টের চেয়ারম্যানকে, আলোচনা শুরু হয়েছে বা শুরু হয়নি, হবে। তো কংগ্রেস দলের দিক থেকে কোনো কিছু বলা হয়নি। যখনই হয়, আমরা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে একদম শেষ মুহূর্তে গিয়ে বলে, যখন বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দেওয়ার পর্যায়ে আছে, তখন বলে আমরা লড়বো। তো যখন আমরা ফেব্রুয়ারি মাস থেকে বলেছি প্রস্তুতি শুরু হয়েছে গতবারের, এবছরের ফেব্রুয়ারির মধ্যে যদি না বলে তা কবে বলবে? এই জন্য আমরা 31শে জানুয়ারি পর্যন্ত ঠিক করেছিলাম যে 31শে জানুয়ারির মধ্যে জানবো। আমরা কালকে জানলাম যে গত কয়েকদিন ধরে বোঝা যাচ্ছিল যে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু ওভারচার্জ পাঠানো হয়েছে, ফিলার্স পাঠানো হয়েছে, কয়েকটা আসন দিয়ে যদি কিছু সমঝোতা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।